হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটাও দেখে নেব। আর কিছু ইম্পর্টেন্ট নিউজ আপডেট মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে, এগুলোর ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে কী পড়তে পারে সেই সব আপডেট এখানে কী বলছে সেগুলোও জানবো। এখানে বিশেষ করে দেখুন, ফেডের তরফ থেকে নতুন করে প্রায় কয়েক বিলিয়ন ইউএস ডলার এখানে ইনজেক্ট করা হয়েছে মার্কেটের মধ্যে। এটার কী ইফেক্ট এখানে পড়তে পারে। আবার বাইন্যান্স থেকে এর আগে একটা বড় ধরনের কনফারেন্সের মধ্যে বাইন্যান্সের তরফ থেকে বলা হয়েছিল যে 2026 সালের প্রথম কোয়ার্টারের মধ্যে অনেক বড় একটা বুল মার্কেট এখানে আসতে চলেছে, ওয়ার্ল্ড সিজন আসতে চলেছে। এটা অ্যাকচুয়ালি কি কতটুকু এখানে সত্যতা আছে এর পেছনে সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়াও কিছু নিউজ আপডেট মার্কেটের মধ্যে আছে, সেগুলো জেনে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখি, গোটা মার্কেটের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মার্কেটের স্কোর চলছে 24। মার্কেট এখনও পর্যন্ত কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যেই আছে। এখানে নতুন করে এখানে তেমন বলার কিছু নেই, জাস্ট এখানে লাস্ট 3 মাস থেকে কন্টিনিউয়াসলি এখানে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে আছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা দেখি ক্রিপ্টো মার্কেট বাদে অন্যান্য মার্কেট, সে আপনার ইউএসের স্টক মার্কেট বলুন, কমোডিটি মার্কেট বলুন, সবই কিন্তু একের পর এক অল টাইম হাইকে টেস্ট করছে, একের পর এক এখানে পাম্প হচ্ছে। যদি ইউএসের মার্কেটের কথা এখানে বলি, আমরা এখানে জানি যে বিশেষ করে বছরের শেষের দিকে কিন্তু মার্কেট এখানে একটুখানি ডাউনের দিকেই থাকে, কারণ সেখানে তেমন কোনো ভলিউম থাকে না। ডাউনের দিকে বললে ভুল হবে, ডাউনে না হলেও ভলিউম কম থাকে, সেজন্য খুব একটা বেশি ওঠানামা করে না, ঠিক আছে। কিন্তু ইউএসের মার্কেটের মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে পাম্প হচ্ছে এই দুদিন থেকে। গতকালকেও ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে, যেমন এনভিডিয়াতেও +1.4 প্রায় 1.5% মতো এখানে পাম্প হয়েছে। আর 1.5% মতো কোনো স্টক পাম্প হওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার। আর শুধু এনভিডিয়া না, তার পাশাপাশি যত স্টক আছে মানে বেশিরভাগ স্টকই কিন্তু একের পর এক এখানে পাম্প হচ্ছে, একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করছে, ঠিক আছে। ইউএসের স্টকের কথা বলছি। কিন্তু যদি আমাদের এখানে অল্ট কয়েনের কথা বলি, অল্ট কয়েনের অবস্থা যেরকমটা ছিল এখন তার থেকেও আরও এখানে খারাপ এখানে হয়ে আছে। কেন আমি এটা বললাম, কারণ দেখুন কয়েকদিন আগেও যখন বিটকয়েন ডাম্প হচ্ছিল তারপরেও কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে তেমন কোনো ডাম্প হচ্ছিল না, প্লাস বিটকয়েন একটু পাম্প হলেই অল্ট কয়েনগুলো ভালো পরিমাণে পাম্প হতো, কারণ তখন বিটকয়েনের ডমিনেন্সটা এখানে ডাউন হচ্ছিল বিটকয়েন পাম্প হওয়ার পাশাপাশি। কিন্তু এখন বিটকয়েন এখানে আপনার পাম্প হলেও বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার পাম্প হচ্ছে, আর বিটকয়েন এখানে যদি ডাম্প হয় বা পাম্প হয় যেটাই হোক না কেন, বিটকয়েনের ডমিনেন্স উপরের দিকে যাচ্ছে। আর বিটকয়েনের ডমিনেন্স যত উপরের দিকে যাবে তত কিন্তু মার্কেট এখানে ডাউন হবে, তত অল্ট কয়েনের কিন্তু দাম এখানে কমবে। তো যার ফলে অল্ট কয়েনের মধ্যেও তেমন এখানে কোনো পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি না। অল্ট কয়েনের অবস্থা যেরকমটা ছিল সেরকমই এখানে আছে। যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত ওপরের দিকে মোটামুটি ভালো পরিমাণে একটা বড় লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে $89,400 মধ্যে। আপাতত বিটকয়েনের প্রাইস এখানে চলছে $87,600 এখানে চলছে। এবার বিটকয়েন যদি মোটামুটি এখান থেকে ধরুন আর $2,000 মতো এখানে পাম্প হয়, তাহলে এখানে ওপরের আপসাইডের লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করতে পারবে, যেটা আছে আমাদের $89,400 মধ্যে। তো আমার যেটা ধারণা, বিটকয়েন ওপরের দিকে আপসাইডের লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করবে। আপসাইডের লিকুইডিটি গ্র্যাব করার পরে আমাদের দেখতে লাগবে যে তারপরে লিকুইডিটি এখানে কোথায় তৈরি হচ্ছে। এমনকি বিটকয়েনের মধ্যে $88,300 মধ্যেও কিন্তু ছোটোখাটো একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর যদি নিচের দিকে দেখি, নিচের দিকে তেমন বড় লিকুইডিটি তৈরি হচ্ছে না, ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে $86,800 মধ্যে। এখানে এটার আশেপাশে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার যদি আমরা এখানে দেখি গোল্ড আর সিলভার, গতকালকে হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছে। গোল্ড তো তার নতুন অল টাইম হাইটাকে ব্রেক করে আবারও একটা নতুন অল টাইম হাই এখানে টেস্ট করেছে। এমনকি আবারও গোল্ড ট্রাই করছে রিসেন্টলি, আমি যখন একটু আগে চার্টে দেখলাম গোল্ড কিন্তু আবারও ট্রাই করছে তার অল টাইম হাইটাকে এখানে টেস্ট করার জন্য, ঠিক আছে, ব্রেক করার জন্য সেটাকে ট্রাই করছে। তো একের পর এক গোল্ড কিন্তু এখানে তার অল টাইম হাইকে টেস্ট করছে। কিন্তু সবার মনেই প্রশ্ন হচ্ছে একটা, যে আমাদের ডিজিটাল গোল্ডের কী হলো। ডিজিটাল গোল্ড মানে বিটকয়েন কেন এখানে পাম্প হচ্ছে না। দেখুন, আপনাদের আমি আগেও বলেছি, গোল্ডকে ম্যানিপুলেশন করা মানে বিশাল বড় একটা ব্যাপার। গোল্ডকে এখানে আপনার মানে 15-20 পিপস যদি আপ ডাউন করতে হয় না, তাও এখানে আপনার হাজার বিলিয়নস অফ ডলারের এখানে প্রয়োজন আছে। কিন্তু ক্রিপ্টো মার্কেট কি, ক্রিপ্টো মার্কেটকে এখানে $10,000 নিচে নামাতেও খুব একটা তেমন বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয় না, যদি গোল্ডের সাথে কম্পেয়ার করে দেখি, কমোডিটি মার্কেটের সাথে কম্পেয়ার করে দেখি, ফরেক্সের সাথে কম্পেয়ার করে দেখি, ঠিক আছে। তো সেই জন্যই আপনাদের আমি এর আগেও বলেছি যে প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। যারা বড় বড় ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তারা চাইছে না যে রিটেল ট্রেডার এখানে ভালো পরিমাণে একটা প্রফিট এখানে করুক, যার ফলে
তারা এরা চাইছে যত পরিমাণে রিটেল ট্রেডার মার্কেট থেকে বের হয়ে যাক তারা এটাই এখানে চাইছে, ঠিক আছে। তো যার ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেই লেভেলের পাম্প আমরা এখনও পর্যন্ত এখানে দেখতে পারছি না। আর এখানে দেখুন আজকে যদিও খুব একটা বড় ধরনের এটা কোনো আপডেট না, কিন্তু তারপরেও এখানে বলে রাখি যে ইউএসের মধ্যে একটা ডেটা পাবলিশ হবে এখানে আজকে। ইউএসের পিসি ডেটা বলে একটা ডেটা আছে, সেটা এখানে আপনার আপডেট এখানে হবে। তো এটা যদিও এর ইম্প্যাক্ট খুব একটা বেশি মার্কেটের মধ্যে এখানে পড়বে না, কিন্তু তারপরেও মার্কেট ছোটোখাটো একটুখানি এখানে ভলটাইল এখানে থাকতে পারে, যদিও ডেটাটা অনেকটা বড় মাপের কোনো কিছু না, যার ফলে খুব একটা তেমন বড় ধরনের কোনো মোমেন্টাম আমরা দেখতে পারবো না, ঠিক আছে। এদিকে যদি আমরা দেখি টম লি যে আছে বিটমাইনের, তারা এখানে নতুন করে আবারও ইথেরিয়ামকে বাই করেছে। 88.1 মিলিয়ন ডলারের ইথেরিয়ামকে টম লি এখানে আপনার বাই করেছে। তো একের পর এক যদি আমরা দেখি বিটমাইনের টম লি একের পর এক ইথেরিয়ামকে বাই করছে, আর ওদিকে আপনার মাইকেল সেলার যা আছে মাইক্রো স্ট্র্যাটেজির মাইকেল সেলার, সে কিন্তু একের পর এক প্রত্যেক দিন এখানে বিটকয়েনকে এখানে বাই করে যাচ্ছে। এবার মাইকেল সেলার গতকালকে এখানে আরেকটা হিন্ট দিয়েছে, গতকালকের আগের দিন একটা হিন্ট দিয়েছে যে সে বাই করবে। মাইকেল সেলারকে আমরা এটাই দেখি, সে প্রত্যেকবারই সপ্তাহের শেষের দিকে একটা করে হিন্ট দেয় যে বিটকয়েনকে বাই করার, আর তারপরে একদিন দুই দিন পরে সে 100% সে বাই করেই বিটকয়েনকে। কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে লাগবে, মাইকেল সেলার বাই করার পরে কিন্তু ছোটোখাটো হলেও মার্কেট একটা ডাউন এখানে হয়, তারপরে মার্কেট আবারও এখানে পাম্প হয়। এবার গতকালকের আগের দিন 21শে ডিসেম্বর মাইকেল সেলার এখানে হিন্ট দিয়েছে বিটকয়েনকে বাই করার। তারপরে গতকালকে এখানে মাইকেল সেলার আরেকটা এখানে পোস্ট এখানে করেছে যে স্ট্র্যাটেজি হ্যাজ ইনক্রিজ ইটস ইউএসডি রিজার্ভ বাই 748 মিলিয়ন অ্যান্ড নাও হোল্ড 2.19 বিলিয়ন। এত ডলার এখানে হোল্ড এখানে করছে, ঠিক আছে, এত ডলারের বিটকয়েনকে। তো তারা রিজার্ভকে এখানে কিন্তু আরও এখানে বাড়াচ্ছে, যে তাদের ইউএসডি যে ডলারের রিজার্ভ আছে সেটা কিন্তু একের পর এক ইনক্রিজ করছে মাইকেল সেলার। এটার মানে কি? এটার মানে ভবিষ্যতে সে আরও বেশি বেশি করে বিটকয়েনকে বাই করবে, ঠিক আছে। সেই জন্য আমি একটু আগেই বললাম যে একদিকে বিটমাইনের টমলি সেই ইথেরিয়ামকে এখানে বাই করছে প্রত্যেক দিন, আর একদিকে মাইকেল সেলার সে কিন্তু বিটকয়েনকে প্রত্যেক সপ্তাহে এখানে আপনার বাই করছে। আবারও নতুন করে ডলারের রিজার্ভ এখানে ইনক্রিজ করছে যাতে করে এখানে বিটকয়েনকে বাই করতে পারে। তাহলে এখানে বুঝুন যে বড় বড় যারা হোয়েল আছে তারা কিন্তু প্রচণ্ড বুলিশ আছে বিটকয়েন ইথেরিয়ামকে নিয়ে, শুধুমাত্র রিটেল ট্রেডারদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য, যাতে তারা প্রফিট বেশি করতে না পারে। সেই জন্য মার্কেটে প্রচণ্ড পরিমাণে প্যানিকের তৈরি এখানে করা হচ্ছে। এবার যদি আমরা নেক্সট এখানে দেখি ফেডের তরফ থেকে আরেকটা অনেক বড় গুড নিউজ এখানে আছে। ফেডের তরফ থেকে আজকে এখানে মোটামুটি $7 বিলিয়ন মার্কেটের মধ্যে ইনজেক্ট এখানে করা হবে, নিয়ে আসা হবে। এবার এর ফলে তার মানে এই না যে সব ফান্ডটাই এখানে ক্রিপ্টোর মধ্যে আসবে, না, এর থেকে অনেক অংশ একটা ইউএসের স্টক মার্কেটের মধ্যে যাবে, অন্যান্য জায়গাতে যাবে। এবার হতে পারে এটার থেকে 1% 2% ক্রিপ্টোতেও এখানে চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে এটাই, তার মানে এই না যে $7 বিলিয়ন এখানে ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে আসবে, এরকমটা না। এবার এখানে আরেকটা কি দেখুন, বাইন্যান্সের তরফ থেকে কয়েকদিন আগে একটা যে ইভেন্ট হয়েছিল সিঙ্গাপুর না দুবাইয়ের মধ্যে, তো সেই ইভেন্টের মধ্যে এখানে বাইন্যান্সের তরফ থেকে বলা হয়েছিল যে 2026 সালের প্রথম কোয়ার্টারের মধ্যে বিগেস্ট একটা বুল রান এখানে হতে যাচ্ছে, এরকমটা তারা এখানে বলেছে। দেখুন আমি এখানে বলবো কি, যে সেটা যে কোনো কোম্পানি হোক না কেন, যে কোনো এখানে ইনফ্লুয়েন্সারই হোক না কেন, তারা যে কোনো কিছু এখানে বলতে পারে। তারা বলতেই পারে যে এখানে কোয়ার্টারের প্রথমে বিশাল বড় বুলরান হবে, এটা হবে সেটা হবে, এটা তাদের ব্যক্তিগত মতামত, ঠিক আছে। তাদের সেই ওগুলো দেখলে এখানে আমাদের মনে রাখলে চলবে না, কিন্তু আমাদের এখানে অ্যানালিসিস করে দেখতে লাগবে যে অ্যাকচুয়ালি কী হওয়া এখানে সম্ভব। কারণ যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে না, তারা কিন্তু তাদের স্বার্থ ছাড়া কোনো কিছুই এখানে পোস্ট করে না, কোনো কিছুই এখানে স্টেটমেন্টে দেয় না। একটা ব্যাপার দেখবেন, যখন মার্কেট প্যানিক থাকে তখন দেখবেন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার তারা সবাই আরও প্যানিক হয়ে যায়। মানে প্যানিক তারা হয় না, তারা প্যানিকটাকে আরও বেশি করে মার্কেটে ছড়িয়ে দেয়, আরও বেশি করে রুমার সেখানে বের করে দেয়। যেমন যখন বিটকয়েন প্রচণ্ড ডাউনে থাকবে, কেউ এসে বলবে দেখবেন যে বিয়ার মার্কেট শুরু হয়ে গেল, এটা হয়ে গেল সেটা হয়ে গেল, কারণ তারা মার্কেটে আরও বেশি প্যানিক ক্রিয়েট করতে চায় যাতে এখানে রিটেল ট্রেডার মার্কেট থেকে বের হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য তাদের কথাকে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে কী হতে পারে দেখুন, অলরেডি যেহেতু মার্কেটে হিউজ পরিমাণে একটা ডাউন হয়ে গেছে, তো এখান থেকে মানে বিয়ার মার্কেটের মধ্যেও তো একটা ডেড ক্যাট বাউন্স হয়, ঠিক আছে। যখন বিয়ার মার্কেট শুরু হয়, বিয়ার মার্কেট শুরু মানে এই না যে মার্কেট ডাইরেক্ট একবারে ওপর থেকে রকেটের মতো করে নিচের দিকে নামবে। আর বিটকয়েনের মধ্যে যেটা হচ্ছে লাস্ট 3 মাস থেকে কিন্তু এটাই হচ্ছে, ডাইরেক্ট রকেটের মতো করেই বিটকয়েন নিচের দিকে নামছে। এবার যতই এরকম হোক না কেন, এরকমটা তো আর না যে ডাইরেক্ট মানে নামবেই ওপরে আর যাবে না। একবার ডেড ক্যাট বাউন্স হলেও কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্পের আশা আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে 2026 সালের মধ্যে। এবার যদি বিটকয়েনের মধ্যে আসে, আপনাদের আমি এটাই দেখাচ্ছি দেখুন, 3 মাসের আমি এটা মান্থলি ক্যান্ডেল নিয়েছি, কন্টিনিউয়াসলি 3 মাস ধরে কিন্তু বিটকয়েন এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, কন্টিনিউ 3টা ক্যান্ডেল এখানে ডাউনের মধ্যে আছে। তো এখানে বুঝতে পারছেন যে কতটা ডাউনের মধ্যে বিটকয়েন এখানে আছে। লাস্ট এখানে $1,26,000 এখানে বিটকয়েন গিয়েছিল, তারপরের থেকে $80,000 এখানে চলে আসলো, প্রায় 40%-এর মতো এখানে ডাউন এখানে হয়ে গেল কন্টিনিউ এখানে 3 মাস থেকে। এবার যতই বিটকয়েন ডাউন হোক না কেন, এখানে
আমি বলছি না যে বিশাল বড় বিগেস্ট বুল মার্কেট আসবে, বিগেস্ট অল্ট সিজন আসবে, কিন্তু ডেড ক্যাট বাউন্স হলেও কিন্তু একটা হবে, আর সেটা 2026 সালে এখানে হওয়ার চান্স খুবই এখানে বেশি আছে। কারণ মার্কেট এখানে কত আর ডাউন হবে, ঠিক আছে? মার্কেট যতই ডাউন হোক না কেন, মার্কেট এখানে আপনার বাউন্স ব্যাক করে ওপরে যারা এখানে আপনার হিউজ লিকুইডিটি হিউজ আপনার লেভারেজ নিয়ে যারা এখানে শর্ট ওপেন করে রেখেছে, তাদেরকে লিকুইডেশন করানোর জন্য কিন্তু মার্কেট অবশ্যই এখানে ওপরের দিকেও এখানে যাবে। আর আপনাদের আমি আগে যেটা বলেছি এখনও সেটাই বলবো, মোটামুটি 4 ঘন্টার ক্যান্ডেলের মতো যদি এখানে বিটকয়েনকে দেখি, গতকালকে মোটামুটি ভালো পরিমাণে একটা বিটকয়েনের মধ্যে পাম্প হয়েছিল, তারপরে আবারও এখানে হুট করে 90K থেকে মার্কেট ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়ে গেল। কারণ উপরের দিকে যাওয়ার মতো সেরকম ভলিউম এখানে নেই, সেরকম স্ট্রেংথ মার্কেটের মধ্যে এখানে নেই। একে তো মার্কেটের মধ্যে এখানে আপনার উইকেন্ড চলছিল, তারপরে এখানে আপনার ডিসেম্বর মাসের শেষের দিক মার্কেটে এখানে বেশিরভাগ বড় বড় হোয়েল এখানে ছড়িতে থাকে। তো যার ফলে মার্কেটে তেমন কোনো এখানে বড় ধরনের ভলিউম নেই, ঠিক আছে? আর যতক্ষণ না আমরা 94K ওপরে গিয়ে এখানে ক্লোজ করছি, ততক্ষণ পর্যন্ত এখানে আমরা পজিটিভ এখানে হতে পারছি না। ততক্ষণ পর্যন্ত অন্তত আমি তো এখানে বিয়ারিশই আছি, যতক্ষণ না মার্কেট 94K ওপরে গিয়ে ক্লোজ করছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।